104 পৃষ্ঠার 4 দাগের যে সরলকরী অঙ্কগুলো রয়েছে ক থেকে বর্গের জ পর্যন্ত, তার প্রত্যেকটি এক এক করে আলোচনা করছি। এখানে ক নম্বরে রয়েছে 2/5 বিয়োগ 1/10 যোগ 1/2। তাহলে এই সরল অঙ্কটা আমরা কীভাবে করব? দেখো, এখানে আমরা কি করব, প্রথমে হরগুলোর যে সংখ্যাগুলো আছে সেগুলোর আমরা লসাগু বের করে নেব। তাহলে 5, 10 আর 2 এর লসাগু, দেখো দুটো সংখ্যা এখানে জোড় সংখ্যা আছে, আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করছি। তাহলে এখানে 5 থেকে যাবে, 2 দিয়ে 10কে ভাগ করলে এখানে 5 হবে, 2 একে 2 হলো। এখন দেখো এখানে 5 আর 5 দুটো সংখ্যা আছে, তাহলে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এটা 1 হবে, এটা 1 হবে, এটা 1 হবে। এবার কী করবো, এই সংখ্যাগুলো আমরা গুণ করে দেবো। একগুলো তো লাগবে না, কারণ এক যে কোনো সংখ্যার সঙ্গে গুণ করলে ওই মূল সংখ্যাটাই হয়। তাহলে এখানে 5 দুগুণে 10 হলো। 10টা আমরা কি করব, এখানে লসাগুর দাগ কেটে নিচে আমরা 10 লিখে দিলাম। এখন কি করব, এই হর দিয়ে এটাকে ভাগ করব। তাহলে 5 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 2। 2 দিয়ে উপরের সংখ্যাকে গুণ করলে এখানে হবে 4, বিয়োগ 10 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 1 হবে। 1 দিয়ে উপরে 1কে গুণ করলে এখানে হবে 1, যোগ 2 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 5 হবে। 5 দিয়ে উপরের সংখ্যাকে গুণ করলে 5 একে 5 হবে। এখন কি করব, আমরা 10 রেখে দিলাম, এই 4 আর এই 5 যোগ করব। তাহলে 4 আর 5 যোগ করলে কত হবে, 9 বিয়োগ 1। এখন 9 থেকে 1কে বাদ দিলে কত হবে, 8, নিচে থাকবে 10। আমরা এটাকে যেহেতু কাটাকাটি করতে পারবো, তাহলে কাটাকাটি করে দেবো। এখানে দেখো 4 দিয়ে ভাগ করলে, এটা 2 দিয়ে ভাগ করছি, 4 হবে উপরে, এবং এটাকে 2 দিয়ে ভাগ করলে 5 হবে। অর্থাৎ কত হলো আমাদের সংখ্যাটা, 4/5। খ নম্বর অঙ্কটাতে আছে দেখো 3/8 যোগ 9/16 বিয়োগ 1/8। তাহলে আমরা কি করব, এখন এই হরগুলোর লসাগু বের করব। তাহলে দেখো এখানে হরগুলো আছে, আমরা প্রথমে যেহেতু তিনটে সংখ্যায় জোড়, আমরা 2 দিয়ে ভাগ করছি। এখানে হবে তাহলে 4, এখানে হবে 8, এখানে হবে 4। আবার তিনটে সংখ্যা জোড় সংখ্যা বেরিয়েছে, তাহলে আমরা আবার 2 দিয়ে দিব। তাহলে এখানে কত হবে, 2, এখানে হবে 4, এখানে হবে 2। আবার দেখো আমরা 2 দিয়ে সবগুলোকে ভাগ করতে পারছি। 2 একে 2, এখানে 2, এখানে হবে 1। এবার আমরা এই সবগুলো সংখ্যাকে গুণ করে দেবো। তাহলে কত হবে, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 একে 8, 8 দুগুণে 16, 16 একে 16। অর্থাৎ লসাগু আমাদের কত হলো, এখানে 16 হলো। এখন কি করব, এই 8 দিয়ে 16কে ভাগ করলে 2 হবে। 2 দিয়ে উপরে 3কে গুণ করলে কত হবে, 3 দুগুণে 6 হবে। এবার 16 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 1 হবে। 1 দিয়ে 9কে গুণ করলে 9 একে 9 হবে। 8 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 2। 2 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 2 একে 2। এখন কি করব, আমরা 16টা নিচে লিখে রাখলাম। এখন 6 দিয়ে 9, 6-এর সঙ্গে 9কে আমরা যোগ করব। তাহলে 6-এর সঙ্গে 9 যোগ করলে কত হবে, 15। তাহলে এখানে আমরা লিখব 15, বিয়োগ এখানে কত আছে, 2 হয়ে গেল। এইবার আমরা 16টা নিচে লিখে রাখলাম। এখন 15 থেকে 2কে বাদ দিলে কত হবে, 13। তাহলে এখানে আমরা লিখব 1 এ 3, 13। তাহলে আমাদের হয়ে গেল অঙ্কটা। গ নম্বর অঙ্কে বলেছে 2/3 বিয়োগ 3/4 যোগ 1/5। তাহলে আমরা আবার এই হরগুলোর কী করব, লসাগু বের করে নেব। তাহলে হরগুলোর লসাগু বের করলে কত হবে, দেখো 3, 4 এবং 5। 3, 4 এবং 5কে আমরা যখন লসাগু করতে যাচ্ছি, দেখো এই সংখ্যাগুলোকে 1 দিয়ে শুধুমাত্র ভাগ যাবে। তাহলে এখানে কত হবে, 1 দিয়ে ভাগ করলে 3, এটা হবে কত, 4, এটা হবে 5। তাহলে সংখ্যাগুলো গুণ করে দেখো, 3 একে 3, 3 4-এ 12, আর 5 12 60। তাহলে এখানে আমরা লসাগু কত লিখব, 60। তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করো, ভাগ করলে কত হবে, 3 20-এ 60, অর্থাৎ 20। 20 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 2কে, এখানে হবে 40, বিয়োগ 4 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 4 15 60। তাহলে 15 হলো, 15-এর সঙ্গে 3 গুণ করলে 3 15 45, এখানে হলো 45। 5 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 12, 5 12 60। তাহলে 12-এর সঙ্গে 1কে গুণ করলে হবে 12 কে 12। এখন কি করব, আমরা এখানে নিচে রাখবো 60। এবার এই 40-এর সঙ্গে 12কে যোগ করব। তাহলে 40-এর সঙ্গে 12 যোগ করলে কত হবে, 52। তাহলে এখানে আমরা লিখব 52 বিয়োগ 45। এবার 52 থেকে 45কে বাদ দাও, কত হবে, 7, নিচে হবে 60। হয়ে গেল। ঘ নম্বর অঙ্কটা কী আছে দেখো, 1/5 যোগ 1/2 বিয়োগ 1/6। তাহলে আমরা হরগুলোর আগে লসাগু বের করে নিই। তাহলে এখানে দেখো 5, 2, 6, এই দুটো সংখ্যা দেখো জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি। এখানে 5 থেকে যাবে, 2 একে 2, এখানে হবে 3। এবার আর দেখো কোনো সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না, শুধুমাত্র 1 ছাড়া। তাহলে এই সংখ্যাগুলো আমরা এখন গুণ করে দেবো। তাহলে 5 দুগুণে 10, 10 একে 10, 3 10-এ 30। লসাগু কত হলো, 30। আমরা নিচে 30টা লিখে নিলাম। এখন কি করব,
5 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 5 6 30, 6 দিয়ে উপরটাকে গুণ করবো, 6 একে 6, যোগ 2 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 15, তাহলে 15 একে 15, বিয়োগ 6 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 5 হবে, তাহলে 5 একে 5। এখন কি করব আমরা? 30টা নিচে লিখে দিলাম, এটার সঙ্গে এটাকে যোগ করবো, অর্থাৎ 15 সঙ্গে 6 গুণ যোগ করলে কত হবে? 21, তাহলে এখানে লিখবো 21 বিয়োগ 5। এবার 21 থেকে 5কে বাদ দিলে কত হবে? 21 থেকে 5 বাদ দিলে এখানে হবে 16, লিখে রাখলাম 16। এখন কি হবে? আমরা দেখো কাটাকাটি করতে পারবো, অর্থাৎ 16কে 30কে কাটবো আমরা কত দিয়ে? 2 দিয়ে কাটলে এখানে হবে কত? এখানে হবে 8, আর এখানে হবে 15, তাহলে আমরা সংখ্যাটা কত লিখবো? 8/15। এখন দেখো এখানে নম্বর অঙ্কটাতে ব্র্যাকেট দিয়ে, অর্থাৎ প্রথম বন্ধনী দিয়ে অঙ্কগুলো করা আছে সরলগুলো, তাহলে আমরা কী করবো? প্রথমে এই বন্ধনীটার কাজ করব এবং এই বন্ধনীটার কাজ করব। তাহলে এখানে আমরা বন্ধনীর ভিতরে কী করব? লসাগু টেনে নিচ্ছি। দেখো 7 আছে, তাহলে আমরা 7টা লিখে দিলাম। তাহলে এখানে কী হবে? 1 যোগ 5, বিয়োগ চিহ্নটা রেখে দিয়ে আবার বন্ধনীর ভিতরে আমরা এই দুটো লসাগু কী হবে? 5ই হবে, যেহেতু একই সংখ্যা আছে, তাহলে এখানে হবে 1 যোগ 2। এটা কেন করলাম? দেখো 7 দিয়ে যদি 7কে ভাগ করি 1 হবে, 1-এর সঙ্গে 1কে গুণ করলে 1ই হবে। এখানে 7 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 7 হবে, 1 হবে, 1 দিয়ে 5কে গুণ করলে 5 হবে। দেখো যা আছে তাই হলো এটা, তাহলে এটা আমরা লিখে রাখলাম ওইভাবে। এখন কি হবে? 5 আর 1 যোগ করলে কত হবে? 6, নিচে হবে 7, তাহলে এখানে কত হবে? 3, নিচে হবে 5। এখন আমরা 7 এবং 5-এর লসাগু করব। তাহলে দেখো 7 আর 5-এর লসাগু করলে শুধুমাত্র 1 দিয়ে ভাগ যাবে এটাকে, তাহলে আমরা 7 এবং 5ই পাবো। এবার এগুলোকে কী করব? গুণ করব। তাহলে 7 থেকে 7, 5 7 35, তাহলে লসাগু হলো আমাদের কত? 35। এবার 7 দিয়ে 35কে ভাগ করলে কত হবে? 5, 5 দিয়ে 6কে গুণ করলে 5 6 30, বিয়োগ 5 দিয়ে 35কে ভাগ করলে কত হবে? 7, 7 দিয়ে 3কে গুণ করলে 3 7 21, তাহলে আমাদের 30 থেকে 21কে বাদ দিলে কত হবে? এখানে 9 হবে, আর নিচে কত হবে? 35। হয়ে গেল অঙ্কটা। এবার 4 নম্বরে দেখো বলেছে 1/2 যোগ 2/9 প্রথম বন্ধনীর ভিতরে, তারপরে বিয়োগ 4/15 যোগ 5/18। তাহলে আমরা প্রথমে এই প্রথম বন্ধনীর অঙ্কটা শেষ করতে হবে। তাহলে এখানে কি 2 এবং 9, 2 এবং 9কে যদি আমরা লসাগু করি দেখবে 18 হবে। তাহলে এখানে আমরা লিখব 18। 18 হলে এবার 2 দিয়ে 18কে ভাগ করে কত হবে? 9 হবে। 9-এর সঙ্গে 1 গুণ করলে 9 একে 9 হলো, যোগ 9 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 2, 2-এর সঙ্গে 2কে গুণ করলে এটা হবে 4। আমরা কি করব? এটাকে ব্র্যাকেটে রেখে দিয়ে এই দিকে যা আছে সেটা লিখে রাখবো। এখানে হবে 5/18। এখন এটা কি হবে? এখানে নিচে হবে 18, উপরে 9 আর 4 যোগ করলে হবে 13, বিয়োগ 4/15 যোগ 5/18। এখন কি হবে? আমরা কি করব? এটার আবার লসাগু টানবো, 18 15 এবং 18। তাহলে এটা আমরা লিখে রাখি এখানে। তাহলে এখানে কত হবে? 18 15 এবং 18। 18 এবং 15 আর 18 লসাগু কী হবে? দেখো আমরা এখানে দেখো 3 দিয়ে সবগুলোকে ভাগ করতে পারবো। 3 দিয়ে ভাগ করলে এটা হবে 6, এখানে হবে 5, এখানে হবে 6। আবার আমরা এটাকে 3 দিয়ে ভাগ করতে পারবো। দেখো 3 দুগুণে 6, 3 এখানে 5 থাকবে, এখানে 2 হবে। আবার 2 দিয়ে ভাগ করতে পারবো, 2 একে 2, এখানে 5 থাকলো, এখানে 1 হলো। তাহলে এই সংখ্যাগুলো গুণ করে দেখো, 3 3 9, 9 দুগুণে 18, 5 18 90, তাহলে নিচে কত হলো? লসাগু 90 হলো। এবার 18 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 5 হবে। 5 দিয়ে 13কে গুণ করবে, 5 13 65 হবে। এবার বিয়োগ রাখলাম, 15 দিয়ে 90কে ভাগ করো, দেখবে 6 15 90 হবে। তাহলে 6-এর সঙ্গে 4কে গুণ করলে কত হবে? 4 6 24 হবে। এবার 18 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 5 হবে। 5 দিয়ে 5কে গুণ করলে 25 হবে। এবার কী হবে? রসাগুটা নিচে থেকে যাবে 90। এখন আমাদের কী হবে? এই সংখ্যাটার সঙ্গে আমরা এই সংখ্যাটা যোগ করব। দেখো 5 আর 5 যোগ করলে কত হবে? 10, 10-এর 0, হাতে থাকলো 1, 6 আর 2 যোগ করলে 8, আর হাতের 1 মিলে হলো 9, 90 হয়ে গেল। এবার আমরা বিয়োগ 24 করব, এখানে হয়ে গেল। এবার আমরা সমান চিহ্ন দিচ্ছি আবার, এখানে কত লিখব? 90 লিখলাম। এবার এটা থেকে এটাকে বাদ দিব, তাহলে দেখো 0 অর্থাৎ 10, 10 থেকে 4 বাদ দিলে কত হবে? 6 হবে।
9 থেকে 2কে বাদ দিব, অর্থাৎ হাতে যে 1 ধরেছিলাম সেটা এখানে এসে 3 হয়ে গেল। 6 থেকে 3কে বাদ দিলে এখানে হবে 9 থেকে 3কে বাদ দাও, তাহলে এখানে কত হবে? 6 হবে। এবার দেখো আমরা যদি কাটি তাহলে দেখো এটাকে 6 দিয়ে ভাগ করলে 6 11 66 হবে এখানে, আর এটা হবে 6 15 90। তাহলে আমাদের কত হলো? উপরে 11, নিচে হলো 15। এবার 6 নম্বর অঙ্কটাতে কি আছে? 6/7 বিয়োগ 1/14 যোগ 5/7। তাহলে আমরা এখানে 6/7টাকে রেখে দেবো, রেখে দিয়ে প্রথম বন্ধনীর ভিতরে যেটা 14 এবং 7 আছে তার লসাগু বের করবো। দেখো 14 আর 7 লসাগু করতে গেলে 7 দিয়ে এটাকে ভাগ করা যাবে, 7 দুগুণে 14, 7 একে 7, আর যাবে না, আমরা এই সংখ্যাগুলো গুণ করবো, তাহলে 7 দুগুণে 14, 14 একে 14 হলো। তাহলে আমাদের লসাগু কত হলো? 1 4 14। এখন আমরা 14 দিয়ে এটাকে ভাগ করলে কত পাবো? 1 পাবো। 1 দিয়ে 1কে গুণ করলে 1 ওকে 1, যোগ 7 দিয়ে এটাকে ভাগ করলে 2 হবে, 2 দিয়ে এটাকে গুণ করলে 5 দুগুণে 10 হবে। তাহলে কত হলো? 6/7 বিয়োগ এটা কত হচ্ছে? নিচে 14 থাকলো, আর 1 আর 10 যোগ করলে 11 হলো। এবার 7 আর 14 লসাগু কত? আমরা আগে পেয়েছিলাম, দেখো 7 আর 14 লসাগু 14 পেয়েছিলাম, তাহলে এখানেও 14 হবে লসাগু আমাদের। তাহলে এখানে আমরা লিখলাম 14 লসাগু। এবার 7 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 2, 2 দিয়ে 6কে গুণ করলে 12 হবে। 14 দিয়ে এটাকে ভাগ করে 1 হবে, 1 দিয়ে 11কে গুণ করলে 11কে 11 হলো। এখন আমরা কি করব? 14টা নিচে লিখে দেব হরটা, 12 থেকে 11কে বাদ দিলে 1 হবে। আমাদের হয়ে গেল অঙ্কটা। বর্গের জন্য নম্বর অঙ্কটাতে কি বলেছে দেখো, 9/15 বিয়োগ 1/10 যোগ 3/10। তাহলে আমরা প্রথম এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে প্রথম বন্ধনী সেটাকে আমরা সমাধান করব। তাহলে এখানে লিখব 9/15 বিয়োগ, এখানে দেখো আমরা লসাগু করব, নিচেও 10 আছে দুটোর মধ্যে, তাহলে আমরা শুধু 10 লিখব। এবার 10 দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে এটাকে গুণ করলে 1 একে 1 হলো। এখানে 10 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 1 হবে, 1 দিয়ে এটাকে গুণ করলে 3 একে 3 হলো। তাহলে এখানে কত হলো? 9/15 বিয়োগ এখানে হবে 10, উপরে হবে 4, 3 আর 1 যোগ করলে 4। এখন আমরা কি করব? 15 এবং 10-এর লসাগু বের করব। দেখো 15 আর 10কে আমরা দুটো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করতে পারছি, 3 5 15, 5 দুগুণে 10। তাহলে এইগুলো গুণ করি এখন, 3 5 15, 15 দুগুণে 30 হবে। তাহলে আমরা এখানে কত লিখবো? লসাগুটা 30। 15 দিয়ে 30কে ভাগ করলে 2 হবে ভাগফল, 2 দিয়ে আমরা 9কে গুণ করব, 9 দুগুণে 18 বিয়োগ 10 দিয়ে এটাকে ভাগ করলে 3 হবে, 3 দিয়ে এটাকে গুণ করলে 3 4 12 হলো। এখন আমরা কি করব? এটা থেকে এটাকে বিয়োগ করব, তাহলে 18 থেকে 12কে বিয়োগ করলে হবে কত? 6, নিচে থাকবে 30। এখন দেখো উপরে নিচে আমরা কাটাকাটি করছি, এটাকে 6 দিয়ে ভাগ করলে 6 একে 6 হবে, এবং এটা 5 6 30 হবে। তাহলে সংখ্যাটা আমাদের কত দাঁড়ালো দেখো? 1/5। এইভাবে আমাদেরকে এই যে সরল অঙ্কগুলো আছে সেই সরল অঙ্কগুলো সমাধান করতে হবে।